हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, अल्लाह हमें जन से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बदहा उकूफर, उस चांद की ताबंद से तारे हैं सहाबा, उस चांद की ताबंद से तारे हैं सहाबा। खूब ভালো করে বুঝবেন আমি যে কথাটি বুঝাইতে চাচ্ছি তা হলো আল্লাহর নবী পর্যন্ত পৌঁছাতে নবী বলে গেলেন আমাদেরকে কোরআন আর হাদিস আমি রেখে গেলাম। আমরা খুঁজে পাই কোরআন আর হাদিস যখন নবী রেখে যাওয়ার কথা বলেছেন তখন যদি কোরআন আর হাদিস থেকে থাকে তা ছিল সাহাবাদের অন্তরে। তাহলে নবীকে যদি আমরা মাইল ফলক হিসাবে মানতে চাই, পয়গম্বরকে যদি আমাদের জন্য একজন আইডল মানতে চাই, আদর্শ মানতে চাই, আমাদের গাইডলাইন মানতে চাই, আর কেউ যদি আমরা বলি সাহাবীকে বিশ্বাস হয় না, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে কোরআনের প্রতিও বিশ্বাস না। তুমি যেই সাহাবাকে বিশ্বাস করছো না ওই সাহাবা থেকেই তো কোরআন পেয়েছি। তুমি যেই সাহাবার প্রতি ঈমান আনতে চাচ্ছ না ওই সাহাবী থেকেই তো হাদিস পেয়েছি। তো সাহাবীকে বিশ্বাস হয় না, সাহাবীর প্রতি দুর্বলতা নাই, তার মানে হলো সাহাবীর মহব্বত নাই। সাহাবীর মহব্বত নাই মানে হলো তোমার কোরআন আর হাদিসের প্রতিও মহব্বত না। কথা ক্লিয়ার, হিসাব পরিষ্কার। যদি এই সময়ে এসে কোনো মানুষ সাহাবীকে সত্যের মাপকাঠি মানতে নারাজ হয়, সাহাবীদের কেউ ভুল ধরতে চায়, কোনো মানুষ যদি সাহাবীদের চাইতেও বেশি ইমানদার হতে চায়, কোনো মানুষ যদি সাহাবীদের চাইতেও বেশি কোরআনের তাফসীর বুঝতে চায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি ভণ্ড আর প্রতারক। বিদায় হজের ভাষণে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমাদের পর্যন্ত দ্বীনকে পরিপূর্ণ করে চলে গেলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলে গেলেন তারাকতু ফিকুম আমরাইন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আমি এ দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদেরকে দ্বীন ইসলামের সঠিক পথে পরিচালিত করার জন্য রেখে যাচ্ছি দুটো জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো নবীজির সুন্নাহ। ভুল বললাম? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো যেই সময় পয়গম্বর এই হাদিস বললেন যে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুই জিনিস, একটা কোরআন আর একটা হাদিস, আপনারা বলেন তো ওই সময় কি কোরআনুল কারীমের এই পাণ্ডুলিপি বর্তমানে আমরা যেই কোরআন শরীফ পড়ি, এমদাদিয়া লাইব্রেরি, হামিদিয়া লাইব্রেরি, নুরানি কোরআন শরীফ, হাফিজি কোরআন শরীফ, এইরকম কোরআন শরীফের কোনো কপি তখন ছিল? বুঝে বলেন, ছিল? একটা কপিও ছিল না। এবার আপনারা উত্তর দেন, যখন পয়গম্বর বললেন তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি দুই জিনিস, একটা কোরআন, আমরা স্বীকার করলাম যে ওই সময় কোরআনের বর্তমান লাইব্রেরির পক্ষ থেকে যেই কপিগুলো এসেছে তা তখন ছিল। এবার বলেন তো ওই সময় কি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, আর নাসাই শরীফ, মুয়াত্তা ইবনে মালিক, মুয়াত্তা মুহাম্মদ, এই ধরনের কোনো গ্রন্থ সেই সময়ে ছিল? আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? যদি কষ্ট না হয় একটু কষ্ট করে হলেও উত্তর দিবেন। আল্লাহর রসুল কি বলে গেলেন? আমি তোমাদের কাছে রেখে গেলাম কোরআন আর, বুঝেন বুঝেন, বুঝে উত্তর দেন। কোরআন আর কি বলেন? তাহলে আপনারা বলেন এইবার, কোরআনের কোনো পাণ্ডুলিপিও নাই, হাদিসের কোনো গ্রন্থও নাই, তাহলে কোরআন আর হাদিস আছে কোথায়? হয়তো কোনো পাথরে লেখা, নয়তো কোনো পাতায় লেখা, অথবা সাহাবাদের অন্তরের ভিতরে গাঁথা। কথা বলেন না কেন? তার মানে হলো কোরআন যদি পেতে চাও সাহাবী থেকেই নিতে হবে, হাদিস যদি পেতে চাও কার কাছ থেকে নিতে হবে? জোরে বলেন একটু। আমরা এক বাক্যে এখন স্বীকার করতে বাধ্য, আল্লাহর নবী যে রেখে গেলেন কোরআন আর হাদিস, আসলে তিনি রেখে গেলেন আমাদের মাঝে স্বলক্ষ সাহাবী। কথা বলেন না কেন? এজন্যই তো কবি অনেক সুন্দর করে বলেছেন, हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, अल्लाह हमें जन से प्यारे हैं
रोशन हुआ बदहा कुफर, उस चांद की ताबंद सितारे है सहाबा, उस चांद की ताबंद सितारे है सहाबा। খুব ভালো করে বুঝবেন আমি যে কথাটি বুঝাইতে চাচ্ছি তা হলো, আল্লাহর নবী পর্যন্ত পৌঁছাতে নবী বলে গেলেন আমাদেরকে কোরআন আর হাদিস আমি রেখে গেলাম। আমরা খুঁজে পাই কোরআন আর হাদিস যখন নবী রেখে যাওয়ার কথা বলেছেন, তখন যদি কোরআন আর হাদিস থেকে থাকে তা ছিল সাহাবাদের অন্তরে। তাহলে নবীকে যদি আমরা মাইল ফলক হিসাবে মানতে চাই, পয়গম্বরকে যদি আমাদের জন্য একজন আইডল মানতে চাই, আদর্শ মানতে চাই, আমাদের গাইডলাইন মানতে চাই, আর কেউ যদি আমরা বলি সাহাবীকে বিশ্বাস হয় না, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে কোরআনের প্রতিও বিশ্বাস না। তুমি যেই সাহাবাকে বিশ্বাস করছো না, ওই সাহাবা থেকেই তো কোরআন পেয়েছি। তুমি যেই সাহাবার প্রতি ঈমান আনতে চাচ্ছ না, ওই সাহাবী থেকেই তো হাদিস পেয়েছি। তো সাহাবীকে বিশ্বাস হয় না, সাহাবীর প্রতি দুর্বলতা নাই, তার মানে হলো সাহাবীর মহব্বত নাই। সাহাবীর মহব্বত নাই মানে হলো তোমার কোরআন আর হাদিসের প্রতিও মহব্বত না। কথা ক্লিয়ার, হিসাব পরিষ্কার। যদি এই সময় এসে কোনো মানুষ সাহাবীকে সত্যের মাপকাঠি মানতে নারাজ হয়, সাহাবীদের কেউ ভুল ধরতে চায়, কোনো মানুষ যদি সাহাবীদের চাইতেও বেশি ঈমানদার হতে চায়, কোনো মানুষ যদি সাহাবীদের চাইতেও বেশি কোরআনের তাফসীর বুঝতে চায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি ভণ্ড আর প্রতারক। হিসাব ক্লিয়ার। কোরআন আর হাদিস দিয়ে ইসলাম বুঝতে হলে সাহাবীকে দরকার। আমি আপনাদেরকে এইবার একটা বিষয়ের দিকে নিয়ে যেতে চাই, যে আমি কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন পুরা মানব জাতিকে এক অন্ধকার সমাজ থেকে মুক্তি দিয়ে আলোকময় সমাজ তথা জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আর সেই জান্নাতের রাস্তা দেখাতে যে তোমরা হয়তো খুঁজবে কোন অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়া যায়। আর এই আল্লাহকে পাওয়ার রাস্তা হিসেবে অগণিত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অন্যত্র আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। পরক্ষণে নবীর ইতাআতের কথা আল্লাহ নিজেই বলেছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইতাআত মানে আনুগত্য, অনুসরণ, অনুকরণ। বলেন তো, কোনো মানুষকে যদি অনুকরণ করতে যায় আর সেই মানুষের সাথে তার জীবনেও কোনোদিন সাক্ষাৎ হয়নি, তাহলে কি সেই মানুষের অনুকরণ করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? এখানে যতজন উপস্থিত হয়েছেন, কেউ কি আমাকে বলতে পারবেন যে হুজুর আমি আল্লাহকে দেখেছি? এরকম কেউ আছেন? কেউ নাই। আল্লাহকে আমরা কেউ দেখি নাই। আল্লাহ আমাদের সব মানুষের বেমেসাল। আমরা জামা পরি, আল্লাহ জামা পরে না। আমরা যেভাবে তাকাই, আল্লাহ তো সেভাবে তাকায় না। আমরা যেভাবে স্ত্রীদের সাথে থাকি, আল্লাহ তো সেভাবে স্ত্রীদের সাথে থাকে। আমরা যেভাবে খানাপিনা করি, বাজার ঘাটে যাই, আল্লাহ সেভাবে খানাপিনা করেও না, বাজার ঘাটে যায়ও। আচ্ছা বলেন তো, আমলি ইতাআত যদি আল্লাহর করতে চাই, তাহলে কি কোশ্চিন কালেও করা সম্ভব? মোটেও না। এজন্যই অপশন আতিউর রাসূল। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ যদি করতে পারো, তাহলে তোমরা আল্লাহর ইতাআত করতে পারবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, যদি তোমরা মনে করো যে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাবা, তার ইতাআত অনুকরণ করে একটা সাকসেস দরজায় তোমরা পৌঁছাতে চাও, তাহলে তোমাদের জন্য একমাত্র উপায় আর মাধ্যম হইল তোমরা পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে প্রেমে পড়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ আল্লাহর ইতাআত সম্ভব না। আর পয়গম্বর যেহেতু মানুষ হিসাবে আমি প্রেরণ করেছি,
একজন পয়গম্বর, একজন রসুল, তোমাদের মতোই সামাজিক জীবনের যা কিছু করণীয় তা উনি প্র্যাকটিক্যালি করে করে তোমাদেরকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় বন্ধু, খুব ভালো করে বুঝবেন। আপনারা অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন যে হুজুর কি বলতেছে, এত ক্লাসের মতো ভালো লাগে না, কষ্ট হচ্ছে আপনাদের। আসেন, আসল ওয়াজের দিকে যাচ্ছি। একটা জায়গায় যদি না পৌঁছাই, একটা ঘটনা সুরসার দিয়ে বলে চলে গেলেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা বিষয় আমাদের বুঝতে হবে, একটা সাবজেক্ট বুঝতে হবে। তো আমি বুঝার জন্য একটু বিস্তারিত বলছি, তবে খুব সংক্ষেপে শেষ করে দেব। শোনেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জিন্দেগিতে একজন মানুষ কিভাবে লেনদেন করবে, একজন মানুষ কিভাবে বাজার করবে, বিজনেস করবে, চাকুরি করবে, এসব বিষয়গুলো নবীজি নিজে করে প্র্যাকটিক্যাল তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে। সবাই তা দেখে দেখে বুঝে বুঝে আল্লাহর নবীর ইতাআত, অনুকরণ, অনুসরণ করা সম্ভব হয়েছে। আমার প্রিয় বন্ধু, আমি এখন আরেকটা জিনিস বুঝিয়েই চলে যাব, সেটা হলো পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত যদি আমরা করি, আল্লাহর ইতাআত হয়ে যায়। এখন আমি আপনার মানুষ আরেকজন মানুষের অনুকরণ, তার অবিকল ভাব ভঙ্গি, কথাবার্তা, চলাফেরা, এসব কিছু কখন সে কপি করে, কখন সে ফলো করে, যখন ওই ব্যক্তির ভিতরে যাকে ফলো করতে চাচ্ছে তার মহাব্বত আর ভালোবাসা ঢুকে যায়। কথা বলেন না কেন? যদি কারো ভালোবাসা আর মহাব্বত না ঢুকে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে কেউ ফলো করে না, অনুসরণ করে না, অনুকরণও করে, বরং তার দিকে তো তাকিয়েই দেখে না, ওর সব ভালো কাজগুলোকেও খারাপ বলে মনে হয়। যদি মহাব্বত না থাকে, যদি স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত না থাকে, একটু বুঝার জন্য বলি, শোনেন, যদি কোনো কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত গরমিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, রাগারাগি হয়, ঝগড়া হয়, খুব খেয়াল করে দেখবেন ওই সময় স্ত্রী যত মিষ্টি কথাই বলুক ওইটাকে বিরক্তিকর মনে হয়। কথা বলেন না কেন? আর যদি ভালোবাসা আর মহাব্বত থাকে, বাঁকা করে কথা বললেও ওইটাকে ভালোবাসা আর মহাব্বতের লক্ষণ বলে মনে হয়। কেন? ভালোবাসার কারণে। मोहब्बत एक आज़ी विषय है बयां करना नामुमकिन है, मोहब्बत एक आज़ी विषय है बयां करना नामुमकिन है, न मरता हो न जीता हो आज वो हालत हमारे, न मरता हो न जीता हो आज वो हालत हमारे, मोहब्बत की रोसी जिसकी सीनों में लगी है वही सुमसा मोहब्बत क्या चीज है। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে বুঝবেন। আর দুই একটা মিনিট আরেকটা উদাহরণ দেই, সেটি হলো কোনো মানুষ দেখবেন আরেকজন মানুষের মতো করে কথা বলে, আরেকজন মানুষের কণ্ঠ নকল করে, আরেকজন মানুষের মতো করে জামা পরে, ওই রকম করে টুপি পরে, ওই স্টাইলের করে পাগড়ি পরে, আছে না নাই? আমাদের দেশের ইসলামিক যারা ফলোয়ার আছে এরা দেখবেন কলরবের পাগড়ি, কলরবের জামা এই শিল্পীদের মতো করে এরা পরে। কেন? কারণ কলরবের শিল্পীদেরকে ওরা ভালোবাসে। কথা বলেন না কেন? যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু তারা কখনোই অনুকরণ, অনুসরণ, ইতাআত করতে পারে না। একটা জায়গায় আমরা উপনীত হলাম, তা হলো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে ফলো করতে চায় তাহলে তার ওই মানুষটির প্রতি মহাব্বত আসা লাগে, জরুরি। মহাব্বত ছাড়া ফলো করতে পারবে না। এখন আল্লাহর নির্দেশ হলো, আল্লাহর ইতাআত করতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করা লাগবে। এবার বলেন তো, নবী মুহাম্মদকে যদি আমরা ভালো না বাসি তাহলে কি তার অনুসরণ করতে পারবো? না। আজকে বহু উলামায়ে কেরাম শুধুমাত্র সুন্নাতের আলোচনা করে সুন্নাতের গুরুত্ব দেয়। আমি বলি সুন্নাত এমনিতেই এসে যাবে যদি কোনো মানুষ পয়গম্বরকে দিল দিয়া মহাব্বত করতে পারে। সত্যিকারের ভালোবাসা যদি কেউ নবীকে বাসতে পারে তাহলে ওই ব্যক্তিকে সুন্নাত পালনের ওয়াজ করতে হবে না, অটোমেটিক্যালি তার দিলের ভিতরে সুন্নাতেরও মহাব্বত ঢুকে যাবে। ও খুঁজে খুঁজে বের করবে কোন কাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়। একটা এক্সাম্পল দেই ছোট্ট করে, শোনেন। একজন যুবক যখন একটা যুবতীর প্রেমে পড়ে, তখন ওই যুবক যুবতীকে পটানোর জন্য
এমনি যা কোনোদিনও ঘটেনি, যা তার দিলে কোনোদিনও সাপোর্ট করতো না। দেখবেন যে ওই যুবক ওই যুবতীকে পটানোর জন্য বলা শুরু করে। ওই যুবতী যদি বলে যে আমার ফুচকা খাইতে পছন্দ হয়, ওই যুবক বলে আমিও তো ফুচকা খাওয়াইতে পছন্দ করি। কথা বলেন না কেন? আসলে কিন্তু জীবনেও ফুচকা খায়নি, জীবনে কাউকে খাওয়ায়ও নি, কিন্তু কেন পছন্দ করে? যুবতীকে ভালোবাসে, তাকে পটানো দরকার। এই জন্য ওই যুবতী যা পছন্দ করে যুবকও তাই পছন্দ করে, মোহাব্বতের কারণে। মুসলমান ভাইরা আমার, আমি এখন আপনাদেরকে নিয়ে যেতে চাই মোহাব্বত আল্লাহর নবীকে যে করার দরকার, কি পরিমাণ করা দরকার, এটা আল্লাহর নবীর কাছ থেকে যদি শুনি তাহলে বেশি ভালো হয় না? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলে, তোমরা যদি পয়গম্বরকে তোমাদের জীবনের চেয়ে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তানাদি এমনকি নিজের নফসের চাইতেও বেশি ভালো না বাসতে পারো, তাহলে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না। এই প্রকৃত ঈমানদার হওয়ার জন্য পয়গম্বরকে সবচাইতে বেশি ভালোবেসেছিলেন হযরতে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন না? সবচাইতে বেশি ভালোবেসেছিলেন হযরতে সাহাবায়ে কেরাম। কি পরিমাণ ভালোবেসেছিলেন? দুই একটা ঘটনা বলে আপনাদেরকে বোঝানোর জন্য, সহজ করার জন্য একটু উদাহরণস্বরূপ বলি। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী, উহুদের যুদ্ধ চলছে, আপনারা জানেন উহুদ প্রান্তরে যুদ্ধের সময়ে মুসলমানদের কিছুটা বিপর্যয় ঘটেছিল। মদিনার মধ্যে সংবাদ পৌঁছে গেল, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আর বেঁচে নাই। কাফেরেরা এই সংবাদ ছড়িয়ে দিল, মদিনার অলিতে গলিতে সংবাদ ছড়িয়ে পড়ল, আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর ইন্তেকাল করেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবারা তো ম্যাক্সিমাম যুদ্ধে নবীজির সাথে ছিলেন, হালত তাদের কাছে জানা আছে। মহিলাদের ভিতরে বেশি বিচলন দেখা দিল। একজন আল্লাহর নবীর পাগলিনী সাহাবিয়া, মহিলা সাহাবী, কান্না করতে করতে মদিনা থেকে বের হয়ে চলে গেলেন। রাস্তায় খুঁজতে বের হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোথাও কোনো খবর পাওয়া যায় কিনা। যাকেই যেখানে দেখে সেখানেই শুধু জিজ্ঞেস করে, ও তোমরা কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছো? ওরা জবাব দেয়, না আমরা তো দেখি নাই। হঠাৎ করে দেখলো একদল সাহাবী উহুদ যুদ্ধ থেকে ফিরে দলবদ্ধ হয়ে উন্মুক্ত তরবারি এখনো হাতের মধ্যে আছে, কারো চেহারার মধ্যে অনেক বেশি বিচলিত ছাপ, আবার কারো গায়ে রক্তের ছাপ। এইরকম একদল যুদ্ধ ফেরত সাহাবীকে দেখা যায়, এরা আসতেছে। ওই পাগলেনী মহিলা সাহাবী আল্লাহর নবীর খবর নেওয়ার জন্য দৌড়ে মরুভূমির ভিতরে চলে গেলেন, ছুটে গেলেন, আর খবর নিতে চাইলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। মুসলমান ভাইরারে আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এতক্ষণ যাবত আমি আপনাদেরকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছিলাম, তা হলো যদি কোনো মানুষ আল্লাহর ইতাআত করতে চায় তাহলে সেই মানুষটির জন্য পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করা দরকার। আর ইতাআত অনুকরণ করতে হলে একজন মানুষের জন্য যা দরকার তার মধ্যে প্রধান আর একমাত্র কারণ হিসাবে আমি মনে করি হলো সেই মানুষের মহব্বত। আমি আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনাটা বলতে চাই। তা হইল ওই মহিলা সাহাবী আল্লাহর নবীকে কত বেশি ভালোবাসতেন, একটু খেয়াল করে শুনেন। ওই সময়ে যখন তিনি নবীর খবর নেওয়ার জন্য আগায় গেলেন, আপনারা ভালো করে বোঝা লাগবে এই উহুদের যুদ্ধে শুধুমাত্র পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশগ্রহণ করেছিলেন ব্যাপারটি কিন্তু তা নয়। যেই মহিলা সাহাবী নবীর খবর নেওয়ার জন্য দৌড়ে মরুভূমির ভিতরে সাহাবীদের কাছে চলে যায়, ওই মহিলা সাহাবীর নিজের স্বামী, নিজের বাবা, নিজের ভাই, এমনকি নিজের কলিজার টুকরা সন্তান পর্যন্ত এই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। মহিলা সাহাবীর কাছে সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলো, মহিলা তুমি কোথায় যাও, মহিলা সাহাবী
সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আমার নবীর খবর জানার জন্য উদ্গলিত হয়ে গেছি, উৎকণ্ঠা হয়ে গেছি। আমার দিলের ভিতরে কোনো শান্তি নাই, প্রশান্তি নাই। আমার দিলের ভিতরে শুধুমাত্র একটাই চিন্তার ফিকির, একটাই চাওয়ার পাওয়া। তা হইল আমার মন থেকে শুধু কান্না বিগলিত হয়ে আসতেছে আর বলতেছে, আমার নবী না জানি কেমন আছে। আমার নবীর খবর বলো, নবীজি কেমন আছে? নবীজি জীবিত আছে নাকি নবীজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে? এই খবরটি তোমরা একটু কষ্ট করে আমাকে বলো। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন এক প্রান্ত থেকে ডাক দিয়ে বলে, ও মহিলা, আল্লাহর নবীর সাহাবী, তুমি তো তোমার নবীর খবর জানতে চাও। তুমি জানো কি তোমার বাবা এই উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে? আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা আবার ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন। এই সাহাবী এই খবরটি বলার সাথে সাথে আল্লাহর নবীর মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা শহীদ হয়ে গেছে, খবরটি জানতে পারলাম, ভালো খবর। কিন্তু সাহাবী, তোমরা বলো আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার বল। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগের সাথে বুঝবেন। আল্লাহর নবীর মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আমাকে খবর দাও আমার নবী কেমন আছে। আর এক প্রান্ত থেকে আর একজন সাহাবী ডাক দিয়ে বলে উঠলেন, ও আল্লাহর নবীর মহিলা সাহাবী, শোনো, কি বলতে চাও বলো। কয়, উহুদের ময়দানে তুমি কি জানো তোমার আপন ভাই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে? আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা আমার মহিলা সাহাবী ডাক দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে জানতে চাই আমার নবী কেমন আছে। মুসলমান ভাইরা আমার আর একজন সাহাবী এই খবর জানার পরে ডাক দিয়ে বলে উঠলেন, ও আল্লাহর নবীর পাগলিনী সাহাবী, ও নবী প্রেমিক মহিলা সাহাবী, খবর কি জানো? কয়, কি হয়েছে? কয়, তোমার একমাত্র কলিজার টুকরা একটা মাত্র ছেলে সন্তান উহুদের প্রান্তরে জিহাদে পাঠিয়েছিলে। আমাদের কাছে খবর আছে তোমার সন্তানও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আল্লাহু আকবার বলে। মহিলা সাহাবী বিন্দু মাত্র বিগলিত হয় না, বিন্দু মাত্র প্রকম্পিত হয় না, আফসোসও আসে না, শুধুমাত্র ডাক দিয়ে কেবলমাত্র বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার স্থির হয়েই যেন জিজ্ঞাসা করেন, ও নবীর সাহাবী, আমি জানতে চাই আমার প্রাণের নবী কেমন আছে। আমার প্রিয় বন্ধুরা, কোনো কথা বলেই যখন মহিলা সাহাবীকে আটকানো গেল না, সাহাবায়ে কেরাম তখন ডাক দিয়ে বললেন, ও মহিলা সাহাবী, ও মহিলা, তুমি কি জানো তোমার সর্বশেষ ঠিকানা, যার বাড়িতে তুমি আশ্রয় গ্রহণ করে তোমার নিজের সতীত্বকে রক্ষণাবেক্ষণ করো, যাকে তুমি স্বামী বলে মানো, যার ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ তার উপরে তোমার ভরণ পোষণের দায়িত্ব দিয়ে রেখেছেন, তোমার মাথার ছাতা বলে তাকে তুমি জানো, তোমার সেই স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা সাহাবী কিছুটা নিজের চোখের ভিতরে অশ্রু আসতে চায়, এইটাকেও তিনি সম্বরণ করে ফেললেন, ধৈর্যের সাথে নিয়ে নিলেন। নেওয়ার পরে ডাক দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবারও পরক্ষণে স্থির হয়ে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমারে তোমরা বলতে পারবা কি আমার নবী কেমন আছে? আল্লাহু আকবার, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একজন মহিলা সাহাবীর ভিতরে পয়গম্বরের কি পরিমাণ মোহাব্বত থাকলে নিজের বাবা, নিজের স্বামী, নিজের একমাত্র ছেলে, নিজের ভাই সবাই শাহাদাত বরণ করার পরেও শুধুমাত্র দিলের ভিতর থেকে একটাই আওয়াজ বের হয়ে আসে আর ডাক দিয়ে বলে, বলো না আমার নবী কেমন আছে।